কাজী নজরুল ইসলাম রচিত জীবন বন্দনা। গাহি তাহাদের গান, ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান। শ্রমকিনাঙ্ক কঠিন যাদের নির্দয় মুঠি তলে, ত্রস্তা ধরণী নজরানা দেয় ডালি ভরে ফুলে ফলে। বন্য সাপদ সংকুল জরা মৃত্যু ভীষণা ধরা, যাদের শাসনে হলো সুন্দর কুসুমিতা মনোহরা। যারা বর্বর হেথা বাঁধে ঘর পরম অকুত ভয়ে, বনের ব্যাঘ্র মরুর সিংহ বিবরের ফণি লয়ে। এলো দুর্জয় গতিবেগ ও সম যারা যাযাবর শিশু, তারাই গাহিল নবপ্রেম গান ধরণী মেরির যিশু। যাহাদের চলা লেগে উল্কার মতো ঘুরিছে ধরণী শূন্যে অমিত বেগে। খেয়াল খুশিতে কাটি অরণ্য রচিয়া অমরাবতী, যাহারা করিল ধ্বংস সাধন পুনঃ চঞ্চলমতি। জীবন আবেগ রুধিতে না পারি যারা উদ্ধত শির, লঙ্ঘিতে গেল হিমালয় গেল শুষিতে সিন্ধু নীর। নবীন জগৎ সন্ধানে যারা ছুটে মেরু অভিযানে, পক্ষ বাঁধিয়া উড়িয়া চলেছে যাহারা ঊর্ধ্বপানে। তবুও থামে না যৌবন বেগ জীবনেরও উল্লাসে, চলেছে চন্দ্র মঙ্গল গ্রহে স্বর্গে অসীম আকাশে। যারা জীবনের পসরা বহিয়া মৃত্যুর দ্বারে দ্বারে, করিতেছে ফিরি ভীম রণভূমে প্রাণ বাজি রেখে হারে। আমি মর কবি গাহি সেই বেদে বেদুইনের গান, যুগে যুগে যারা করে অকারণ বিপ্লব অভিযান। জীবনের আতিশয্যে যাহারা দারুণ উগ্র সুখে, স্বাদ করে নিল গরল পেয়ালা বর্ষা হানিল বুকে। আষাঢ়ের গিরি নিঃস্রাব সম কোনো বাধা মানিল না, বর্বর বলি যাহাদের গালি পারিল ক্ষুদ্র মনা। কুপমণ্ডুক অসংযমীর আখ্যা দিয়াছে যারে, তারি তরে ভাই গান রচে যায় বন্দনা করি তারে। জীবন বন্দনা কাজী নজরুল ইসলাম রচিত এই কবিতাটির মধ্যে কবি যৌবনকে বিশেষভাবে আহ্বান জানিয়েছেন। আমরা কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি আখ্যায় আখ্যায়িত করি। তার লেখনীর মধ্যে একটা প্রতিবাদের সবসময়ই ছাপ লক্ষ্য করা যায়। গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে এগিয়ে চলা তার ধাতে নেই। তিনি চড়ইবেতি মন্ত্রে উদ্বুদ্ধ, এগিয়ে চলাই হচ্ছে তার জীবনের মূল মন্ত্র। এই জন্য নবীন প্রজন্মকে যৌবনের অমিত বেগে উদ্ভাসিত যে নবীন প্রজন্মের দল, তাদেরকে তিনি আরও বেশি করে উজ্জীবিত করছেন। এছাড়াও তিনি কি বলছেন? প্রথমেই শুরু করেছেন গাহি তাহাদের গান। এই তাহারা কারা? শ্রমজীবী কর্মজীবী মানুষ। মনে পড়ছে রবীন্দ্রনাথের ওরা কাজ করে কবিতায় ওরা বলতেও আমি বলেছিলাম এই শ্রমজীবী কর্মজীবী মানুষদের কথা, যাদের নিরলস প্রচেষ্টা, নিরলস কর্মসাধনা, নিরলস পরিশ্রম এই সমগ্র পৃথিবীকে একটা সুন্দর দিনের দিকে এগিয়ে নিয়ে যায়। তো এই যে চাষি বলো, যারা প্রবল পরিশ্রম করে ধান উৎপাদন করছে, ফসল উৎপাদন করছে, তাদের হাতে কড়া পড়ে যাচ্ছে এবং তার প্রতিদানে তারা কি উপহার দিচ্ছে? আমাদের শস্য উপহার দিচ্ছে। একদিন এই সভ্যতা ছিল না, সমগ্র অংশেই কিন্তু ঘন জঙ্গল ছিল, সেখানে বন্য সাপদ মানে হচ্ছে বন্য জন্তুতে পরিপূর্ণ ছিল সমগ্র স্থান। সেই জায়গাটাকে সভ্যতার সহযোগী করে তুলতে মানুষই কিন্তু পরিশ্রম করে চলেছে এবং মানুষের নিরন্তর কর্মপ্রচেষ্টাকেই কবি সাধুবাদ জানিয়েছেন। এবং যাদেরকে বর্বর আখ্যায় আখ্যায়িত করা হয়, যাদেরকে বলা হয় বড়ই পিশাচ, বড়ই অসভ্য বুনো, এই মানুষগুলোকেই কিন্তু বিশেষ করে কবি সম্মান জানিয়েছেন, কারণ তারাই পৃথিবীকে সভ্য বলতে যা আমরা বুঝি সেই পথে ধীরে ধীরে তারা নিয়ে গেছে। আর নবপ্রেম গান ধরণী মেরির যিশু বলতে কি বোঝায়? যিশু যখন এই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন তখন তিনি প্রেম গান রচনা করে গেছেন, মানুষের মাঝে যাতে মৈত্রীর বন্ধন রচিত হয় সেই বার্তাই তিনি দিয়ে গেছেন, যে মানুষে মানুষে বিবাদ নয়, কলহ নয়, সবাই সবার তরে। এমন যদি প্রত্যেকটি মানুষের ভিতরে চিন্তা থাকে তবেই কিন্তু একটা পৃথিবী সুন্দরভাবে গড়ে উঠতে পারি। তার মানে একটা সময়ে মানুষ কখনো অরণ্য ছেদন করে সভ্য সমাজ গড়ে তুলেছে, কখনো হিমালয় লঙ্ঘন করেছে, কখনো সমুদ্রের জল শোষণ করে সেখানে
নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়েছে, মহাকাশে ছুটেছে, কখনো চন্দ্র, মঙ্গল এবং অন্যান্য মহাকাশের বিভিন্ন স্থানে মানুষের পদচারণা লক্ষ্য করা গেছে। তার মানে মানুষ কৌতূহলী প্রাণী, এবং তার কৌতূহলের যে উন্মাদনা এবং তার এই আদি অনন্ত যে জিজ্ঞাসা, তার কিন্তু কখনো থামা নেই, সে কখনো থামে না। এই কৌতূহল থেকেই জন্ম নেয় নতুন নতুন আবিষ্কার, নতুন নতুন সভ্যতা, এবং প্রজন্মের পর প্রজন্ম, যুগের পর যুগ এইভাবেই মানুষ কিন্তু তার নিরলস পরিশ্রম দিয়ে সভ্যতাকে গড়ে তুলেছে। তাই কবি লেখনীতে বিশেষ করে যৌবনের মদগর্ভে মত্ত যে নবীন প্রজন্মের দল, তাদেরকে কবি আহ্বান জানিয়েছেন যে তোমরাই এসো, এই সভ্যতার ধ্বজা তোমরা হস্তে ধারণ করো, এবং পুরাতন প্রজন্ম থেকে বর্তমান অবধি তোমাদের যে এই চলা, সেই চলা যেন কখনো থেমে না থাকে। তাই কবিতার নাম জীবন বন্দনা। জীবন অর্থাৎ প্রাণকে এবং প্রাণ উন্মাদনাকে শ্রদ্ধায় অবনত হয়েছে কবির মস্তক। মানে জীবনের প্রতি যাদের ভালোবাসা, জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতি যাদের নিরন্তর প্রচেষ্টা, সেই সকল মানুষদের প্রতি কবি নজরুল ইসলামের শ্রদ্ধার শেষ নেই। ঠিক একইভাবে ওই ওরা কাজ করে কবিতাতেও আমরা দেখতে পেয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর সেই সমস্ত কর্মজীবী সাধারণ মানুষদেরই জয়গান গেয়েছেন, যারা নিরলস প্রচেষ্টার মধ্যে দিয়ে বয়ে নিয়ে গেছে সভ্যতাকে। ঠিক আছে?